চাকবসেরই খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরুই ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আর্ত চেঁচাই বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। তা সেই দিদির মহাভারতের দ্রৌপদী আজকের আমাদের মাঝখানে। কি সুন্দর বললো বলো। ভারত মাতা কি, ভারত মাতা কি আমার দীর্ঘদিনের অভ্যাসটা যে তৈরি করেছিল, যে আমায় মঞ্চে তুলেছিল, তার নাম রূপালী। আমি একজন সমর্থকের জায়গা থেকে, কারণ নয়, কিন্তু আমাদের আগামী দিনের রূপা গাঙ্গুলি এমএলএ হয়ে এই সোনারপুর দক্ষিণে প্রত্যেকটা মানুষের এমএলএ হিসেবে কাজ করবে। তাই অবশ্যই সোনারপুর দক্ষিণের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, যে রাজনৈতিক পরিবর্তন আছে সরকারকে, তার থেকে মুক্তি দিতে রূপা গাঙ্গুলিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সোনারপুরের সোনার মেয়ে, সোনারপুরকে যোগ্য সোনারপুর বানাতে, সোনারপুরের ঐতিহ্য, শিক্ষা, তার যথার্থ মর্যাদা দিতে ভারতীয় জনতা মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষ, এবং আমার কাছে আর কোনো মানে হেভিওয়েট কিছু নেই। ওসব শব্দগুলো আমার জীবনে নেই। মানে আমার ওয়েটটা একটু হেভি হয়েছে আর কি, এর বাইরে আমার কাছে আর কিছু হেভিওয়েট নেই। কাউকে পাত্তা দিচ্ছেন না? না, পাত্তা দেওয়ার প্রশ্ন না। আমি কাউকে অসম্মানই করি না, আমি সবাইকে মানুষ হিসেবে দেখি। এখানে একজন প্রার্থী, তার অন্য একটা রাজনৈতিক দল, তার অন্য একটা রাজনৈতিক বিশ্বাস, তার বাইরে তো আর কিছু না। মানুষের যা ভাইবস, তাতে শুধু এটাই মনে হচ্ছে যে মানুষ আর তৃণমূলকে চাইছে না। এটা আমার কথা নয়, আমি বিজেপি করি বলে কথাটা বলছি না। মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে না। তৃণমূল সরকারটা তৃণমূলের রয়ে গেল। তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারলো না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হতে হতো তো, সেটা তৃণমূলের জন্য তৃণমূলের সরকার হয়ে রইল। ভারতীয় জনতা পার্টির সরকার এলে কিন্তু সেরকম থাকবে না, সকলের সরকার। শুভেন্দু অধিকারী মাননীয় একটু চাপে আছে, ঠিক আছে, উনি অনেক লড়াই দিয়েছেন, দেবেনও নিশ্চয়ই, তবে উনি আছেন একটু টেনশনে আছেন। সোনারপুরের করে না, ভালো করে পরিচ্ছন্নভাবে বাঁচতে হবে। আর এই দুর্নীতি, এই সারাদিন ধরে অন্যায় কাজ, বিনিয়ম, আমরা তো বড়দের থেকে শিখি। তো যখন গুরুজনেরা বারে বারে অন্যায় করে যাচ্ছেন, তখন তো মানে মন্ত্রীদের পকেটে টাকা দেখলে তখন তো মনে হয় যে তাহলে আজ ওরা যদি এরকম বানাতে পারে, তাহলে আমরা সামান্য 10 টাকা বেশি নিলে আর কি অন্যায় করলাম। তো এটা তো মানসিকতা চেঞ্জ করে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ তেমন ছিল না। পশ্চিমবঙ্গের মানুষ খুব সিম্পল, খুব সাধারণ। আমার বাবা বছর পর বছর এখানে সাইকেল নিয়ে ঘুরতেন। আমি বলতাম যে বাবা, একটা গাড়ি আছে, ড্রাইভার আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, কোথায় যাবে? বলে এই তো যাবো বাজারে। তুই টালিগঞ্জ থেকে আমার গাড়ি পাঠাবি, আমি রাজপুরে বাজার যাবো এখান থেকে, বাড়ি থেকে? পাগল হয়েছিস তুই? তো কোনো দিনও অটো করে ঘুরে বেড়াতো আর সাইকেল করে ঘুরে বেড়াতো। দিদি পাণ্ডবের জয় হবে।